দেশের জনগণের উদ্দেশ্যে প্রায় সময়ই বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে সৌদি সরকার। সম্প্রতি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের উপরে নতুন নির্দেশনা দেয় দেশটি। এই নির্দেশনার পর এবার জমজম কূপের পানি ও ধর্মীয় প্রতীক নিয়ে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। কিন্তু কেন এই পদক্ষেপ নিল রিয়াদ? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। এছাড়া বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি। 17 নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। এতে বলা হয়েছে, অপব্যবহার রোধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে, ফলে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয়, ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার করা যাবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নতুন এই নির্দেশনা জারি করেছেন সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসাবি। এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে সেটির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে এসব প্রতীক ও লোগো ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা অনুযায়ী নিজ নিজ প্রতীক ও লোগো পরিবর্তনের জন্য সরকারি গ্যাজেট প্রকাশের পর 90 দিন সময় পাবে। এর আগে বাণিজ্যিক বিষয়াবলিতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ করা হয়, কারণ এই পতাকায় কালেমা খচিত আছে। সেই সঙ্গে রয়েছে একটি পাম গাছ এবং 2টি তরবারির চিহ্ন। এছাড়া নতুন নির্দেশনায় সৌদি নেতাদের নাম ও ছবি প্রিন্ট করা জিনিস, উপহার ও প্রচারণামূলক বিষয়েও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। অন্যদিকে কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পান নিয়ে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন, তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন। এছাড়া ডান হাতে পানি পান করে পরিচ্ছন্নতা বজায় রাখেন। পাশাপাশি জমজমের পানির ট্যাপ ছেড়ে ওযু না করতেও অনুরোধ করা হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।